যারা ছাত্ররা আছে তারা আমার ভাই, আমরা কেন তার এত শত্রু হয়ে থাকবো? তার প্রতি কেন আমি গুলি চালাবো? বাঁচায় কুত্তাগুলোর বিচার চাই। আমাদের কর্মবিরতি চলবে, আর বিশেষ করে এই ডিপার্টমেন্টে যে পাঁচটা কুত্তাগুলোর জন্য আমাদের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এই যে মারা যাইতেছে, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। তাদের উদ্দেশ্যে বলছি, তাদের বিচার চাই। আমরা সেই পাঁচটা কুত্তাগুলোর বিচার চাই। আমরা নিম্ন শ্রেণীর যারা আছি তাদেরকে দেখার মতন বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো বর্তমানে কেউই নাই। পাচাটুয়া বাহিনীদের তারা তাদের নিজের স্বার্থ প্রয়োগের জন্য পুলিশকে হুকুম দেয়। আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমি তার কথা শুনতে হয়, কিন্তু না, আমি কোনো মায়ের সন্তান। যারা মারা গেছে, যারা ছাত্ররা আছে তারা আমার ভাই, আমরা কেন তার এত শত্রু হয়ে থাকবো? তার প্রতি কেন আমি গুলি চালাবো? সে তো আমার দেশের জনগণ। আমি আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছি। আমি তো তাকে মেরে ফেলার জন্য না, সেও আমাকে মেরে ফেলার জন্য না। তাহলে এই দূরত্ব, পুলিশের সাথে বৈষম্য এবং দূরত্ব কিভাবে সৃষ্টি করা হলো? কেন সৃষ্টি করা হলো? বর্তমান পরিস্থিতিতে আমাদের যে পরিস্থিতি, আমাদের পাশে দাঁড়ানোর মতন সিনিয়র কোনো অফিসার আমাদের পাশে দাঁড়ায় না। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ ভেবে আমাদের পুলিশ মারা যাচ্ছে, তাদের নিরাপত্তার জন্য কোনো কিছু নাই। আমরা নিম্ন শ্রেণীর যারা আছি তাদেরকে দেখার মতন বা তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতো বর্তমানে কেউই নাই। কিন্তু যখন আমরা চাকরি করি বা যখন তাদের আন্ডারে থাকি, তাদের যে কোনো হুকুম, ভালো হোক মন্দ, সব হুকুম আমরা মানতে কিন্তু রাজি থাকি। তারপরে মনে করেন আমি থানায় চাকরি করি, যদি আমাদের কোনো একটা সমস্যা ওসির সাথে সামান্য যদি একটু বাজে, সাথে সাথে আমাদের পুস্টিং হয়ে যায়। কেন? এটা তো তদন্ত করা উচিত। বিয়োগী মামলা চালু হলে আমি যদি নির্দোষে প্রমাণিত হই, তারপরে আমাকে পালিশমেন্ট দেয় ডিপার্টমেন্ট পালিশ দেওয়া মানে কি? আমি যখন পরবর্তী পদোন্নতি পরীক্ষা দেই, তখন কিন্তু আমার ওখান থেকে পিডি দিলে, বিয়োগী মামলা দিলে আমার ওখান থেকে মার্ক কিন্তু পয়েন্ট কাটা যায়, মার্ক কাটা যায়। নিহত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান, আজীবন পেনশন, রেশন এবং প্রাপ্তি, পরিবারের একজন সদস্যের সরকারি চাকরি নিশ্চিত করা, পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগ শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, পুলিশ পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ কমিশনার পদে 30% সরাসরি এবং 70% পদোন্নতির মাধ্যমে পূরণ এবং সেটি যথাসময়ে নিশ্চিত করা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করা এবং অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম প্রদানের ব্যবস্থা।